মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে মানুষের নাক পচে যায়, 6 দিন পরে মানুষের নখ উঠে যায়, 9 দিন পরে মানুষের মাথার চুল উঠে যায়, 10 দিন পরে চোখ গোলা গলে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে কি হয় জানেননি? আপনার হাড্ডি দিয়ে গোশতগুলো একদম খুলে গিয়ে মাটিতে পড়ে পোকামাকড়ে ধরে ফেলে। 60 বছর পরে আপনার গায়ের হাড্ডিগুলো মাটিতে অবশিষ্ট থাকে না। এই জন্য আমার যুবক ভাইরা, পাপী যদি হও তোমার রূহটা যাবে সিজ্জিনে, যেটা হলো আযাবের জায়গা। আর যদি আল্লাহর পেয়ারা বান্দা হও, তোমার রূহটারে আমার আল্লাহ একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির নাম হলো কোরআনের ভাষায় ইল্লিয়িন। এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি, আওয়াজ করে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন, সত্য না মিথ্যা? এই জন্য যুবক আমার মরা লাগবে, হাসির জন্য ওয়াজ করতেছি না। তাহিরি মাঝে মাঝে হাসি দেখে মনে করো এটাই বুঝি আমার চরিত্র। না না, হাসি কান্না মায়া মমতা। আমি কাঁদলে মাত কাঁদে, আমি হাসলে তারা হাসে, আমি চেতনা দিলে তারা গর্জন হয়। এটার নামই হলো ইসলাম। আল্লাহর হাবিব মাঝে মাঝে ওয়াজ করার সময় কিছু কৌতুক করতেন, সাহাবার একটু হাসি দিতেন, আর ক্লান্তিটা দূর হয়ে যেত। এই জন্য যে কথাগুলো শরীয়তের বহির্ভূত হয় না, এই প্রাসঙ্গিক কথাগুলো ওয়াজে বললে অসুবিধাও হয় না। আর যেই কথার দ্বারা গুনাহ হয়, এই কথা ওয়াজও বলা যাবে না, ঘরেও বলা যাবে না, দিনেও বলা যাবে না, রাত্রেও বলা যাবে না। এই জন্য আমি যা বলতেছি মন থেকে বলতেছি রে। আল্লাহ বলে, ও বান্দা, হাই রে, আমি আল্লাহ তোরে মরণ দিব, মরণ মানুষ আইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহ ডাক দিক, ও বন্ধু চিনেন না, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী গো, এরা হলো ওই সমস্ত নারী যেই নারীগুলো দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করেছে, যেই নারীগুলো স্বামীর অনুমতি ছাড়া গো এমন ভাবে চলাফেরা করছে যে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য তাদেরকে আমি আপনার সামনে একটা শাস্ত্রের স্বরূপ উন্মোচন করে দিলাম। একটা কথা মনে রাখবেন গো মা, রঙিন ঘোড়া কত দৌড়াইবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি যদি স্বামীর খেদমত করতে পারেন, আপনি যদি স্বামীর খেদমত করতে পারেন, ও মা আপনি যদি পর্দা করতে পারেন, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, আপনি যদি এই 3টা কথা মানতে পারেন, একটা কথা মনে রাখবেন, আপনাদের জান্নাতে যাওয়া সহজ হতে পারে কি পারে না? স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, এই কথা বলার পর তখন আমার আল্লাহর হাবিব বলে, স্ত্রী যখন স্বামীর ব্যাপারে সুধারণা করবে, আমার আল্লাহ ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দিবে। মা দুনিয়ার জমিনে সংসার করতেছেন, স্বামী আগে মরবে নাইলে স্ত্রী আগে মরবে, কিন্তু কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে, সন্তান আগে মরবে নাইলে পরে মরবে। সব সময় দাম্পত্য জীবনে কুড়াকুড়ি মারামারি না কইরা, গালাগালি না কইরা আল্লাহর কাছে শুধুমাত্র বলবেন, আল্লাহ আমি আমার স্বামীর সঙ্গে ঘর সংসার করতেছি, আল্লাহ আমার স্বামীটাকে নিয়ে, আমার সন্তানগুলোকে নিয়ে যেন আমি নবীর কদমে জান্নাতে থাকতে পারি, সেই তৌফিক আমার দান করে দাও। এই দুনিয়াতে একসঙ্গে চলেছি, হাসর ময়দানে যেন রহিমার সামনে, আয়ুব নবীর সামনে আমাদের দাম্পত্য যুগলগুলোর যেন দেখা হয়ে যায়। এই নিয়ত করে করে সংসার চালাইবেন। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা গো, যারা কি করে শুনেন, এই যাদের পেট গোলা হলো ঘরের মতন, জোরে কোন কিসের মতন, আর পেটের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করি, আল্লাহ এরা কারা গো? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, ও আমার বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা কোন ঠিক কিনা? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে
তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক কিনা? বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মেহেদি শিকদার সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা ইউসুফ চাঁদপুরী সাহেব, এখানে অনেক অতিথি আছেন, সবার নাম নেওয়াটা খুব জরুরি। সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে পবিত্র মেরাজ এবং কবরের আযাব নিয়ে আলোচনা করার জন্য। দুই সাবজেক্ট অনেক, দুইটা প্রান্তর, দুইটাই অদৃশ্য জগৎ। আমার ভাইরা, মেরাজ মানে গোপন, মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে সাক্ষাৎ। এই জন্য এই মেরাজ নিয়ে আলোচনা করলে আমার অনেক সময় লাগবে। তো মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলে আমি এখান থেকে সিলেট চলে যাব। অনেক ভেতরে আমি প্রবেশ করেছি, আমি চেষ্টা করব বিষয়ের উপর আলোচনা করার জন্যে। আপনাদের ধৈর্য দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি, খুশি হয়েছি। একটু আগে আপনারা অনেক কথা বলার চেষ্টা করেছেন এবং জায়গা বসার জন্য, জায়গা নির্ধারণ করার জন্য হুড়াহুড়ি করেছেন। এখন কিন্তু আপনারা যে জায়গাটা শান্তপ্রিয় বসেছেন, আমি আপনাদেরকে নিয়ে কবর এবং হাসরের উপরে কিছু কথা বলবো। কারণ মেরাজের ওয়াজ শুনলেই আপনি কবর আযাব পেয়ে যাবেন, মেরাজের ওয়াজ শুনলে আপনি হাসর খুঁজে পেয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম আমাকে আল্লাহ অনেক আযাব দেখাইছেন, অনেক কষ্ট দেখিয়েছেন। আমি দেখেছি সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা, যারা মুর্দা, যারা জীবিত, যারা মৃত, আল্লাহ বলছেন তারা কখনো এক হতে পারে। আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির একজন এসে আগুন নিভাবে, আর কবরে যখন আগুন ধরে যাবে কেউ নিভাইবার কোনো সুযোগ। গাছ থেকে পড়ে যখন আমার হাড্ডি ভেঙে যাবে, ট্রমা সেন্টারে গিয়ে আমার হাড্ডিকে প্লাস্টার করার জন্যে দৌড়ায় যাব। কবরের মাটির চাপা যখন আপনার হাড্ডি ভেঙে ফেলবে, তখন আপনার সার্জারি করার কোনো জায়গা নাই। বাংলাদেশে ইদানিং বেশি পাওয়া যাচ্ছে বাচ্চাদেরকে, মানুষদেরকে সাপে কামড় দেয়। অনেকে ওজা আনে, এটা করবেন না, বরং ওজা না এনে দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। যে কোনো সাপে দংশন করলে আমরা ট্রিটমেন্টের চিন্তা করি, কুকুরে কামড়ালে, বিড়ালে কামড়ালে, জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্যে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই। কিন্তু কবরে যে সাপ দংশন করতেছে আপনাকে প্রতিনিয়ত, আপনি কিন্তু কোথাও যাওয়ার কোনো রাস্তা, ধরুন না আপনার টিনের একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আপনি একটা ছিদ্র আছে উপরে, বৃষ্টিতে পানি পড়তেছে,
আপনি দ্রুত এই ছিদ্রটা বন্ধ করে দিবেন যেন পানি, অথচ আপনার বাড়ির পাশে গুরুস্থান, প্রতিনিয়ত বৃষ্টির পানি ঢুকে, বৃষ্টি হলে বন্যার সময় কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই যে শীতের মধ্যে পড়ে আছে না, আপনার ঘরের খাটে তো ঠিকই তোষক আছে কি না? কবরের মধ্যে কি আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মৃত্যু তারা এক হতে পারে। আচ্ছা বলুন তো, আমরা সবাই যদি কাশিমপুর গুরুস্থানে যাই, আমরা কি আযাব দেখতে পারবো? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করেন। আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, বললেন 2টা খেজুরের ডাল নিয়ে আসো। 2টা খেজুরের ডাল নিয়ে আসছে, কই 2টা কবরের মধ্যে লাগাই দাও। লাগাই দিলেন। এরপরে আল্লাহর হাবিব বললেন যতদিন পর্যন্ত ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কবর আযাবকে হালকা করে দিবে। তাইলে বোঝা গেল গাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে। নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন আযাব হচ্ছে, এটা বর্তমান। ডালগুলো লাগালেন, যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না, এটা ভবিষ্যৎ। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আযাব হচ্ছে? একটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর একটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চুগলখড়ি করত। কি করত? তাহলে কোন কারণে আযাব হচ্ছে? এটা হলো অতীত। এটা কি? তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? জানাইছে কে? বাস। এগুলো অনেকে বুঝে না। আমরা যখন বলি যে নবী গায়েব জানেন, ওরা আমাদেরকে বিভিন্ন কথাবার্তা কয় আর কি। আমরা বলি না যে নবী নিজে নিজে জানেন, আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ জানাইছেন বলেই নবী জানেন। ঠিক না? ওরা মানুষকে অপপ্রচার করে, আমরা নাকি বলি যে আল্লাহ ছাড়াই নবী নিজে নিজে জানে। আসলে কি আমরা এটা কই? তাইলে বোঝা গেল এক শ্রেণীর বট বাহিনী আছে। বট বাহিনী কি বাহিনী? এরা সাইবারে খুব শক্ত, সাইবারে শক্ত। এরা কাজ হলো এদেরগুলো বেশি প্রমোট করবে আর অন্যদের সময় শুধু সমালোচনা করবে। এই বট বাহিনী আপনার এলাকা তো আছে, ঢুকতে গেছে গা ফারা ফারা। কতক্ষণ ঠিক না ঠিক? বাড়ি বাড়ি আইটা জান্নাতের টিকিট বেচছে। আরে আরে আরে, রাউস না, রাউস না। আপনারা কি আমার সাথে একমত? আমার আবার ডর করে। তাহিরি কি বাংলাদেশে ডরাই না ফিলার? এটা হক কথা। এটা কি কথা? হক কথা বলে আপনি মৃত্যুবরণ করলেও লাভ আছে, অসুবিধা আছে বললে। এক মহিলার কাফেলা গেছে এক বাড়িতে, যায় কই হাসর মাঠে বলে আল্লাহ জিগাইব দুনিয়াতে তোমার মার কাটা কোনটা আছেন? এ কথা কর না কেন? ঠিক না বেটি? কবরে গেলে প্রশ্ন 3টা, এর মধ্যে 2 নম্বর প্রশ্নটা হইল আমার দিনুকা, তোমার ধর্ম কি? আর তারা কইতেছে কবরে জিগাইব বলে তোমার দলের নাম কি? তো আপনারা নাউজুবিল্লাহ পড়ছেন, অনেক লোক আছে সহজ সরল, হেরা কইবা আলহামদুলিল্লাহ। ইমান আছে না গেছে? তো ইমান নেওয়াই না ফাটি অভাব।
দেখবেন এরা আবার অনলাইনে খুব সরব, এলাকা ভিত্তিক নীরব, এলাকা ভিত্তিক অনলাইনে সরব, এলাকা ভিত্তিক নীরব। তা আমার ভাইয়েরা আমার বিষয় দিয়েছেন খুব সুন্দর। কি কাগজ দাও, কিতা লিখতেছ? আধা ঘন্টা ধরে কাগজটা আমি কিতা করতেছি বেটা? আমি ওয়াজ তো শুরু করলাম কবর দিয়ে, না কিতা কবর হাসুর ওয়াজ করতে কইছে, তার বুঝা গেল উনি এই দেশেই নাই। কি কিতা কি করতেছে? আমি শুরুতে ওয়াজ কি কোনো খারাপ ধরছি? ওই আবার পাঠাইছে মসজিদের কালেকশন, এটাই পারতাম না, মাফ চাই। এটা পারতাম না, সমস্যা আমার আমি পারতাম না। মসজিদে কালেকশন করবেন, এলাকার বড় লোকদেরকে নিয়ে বসে বসে মিটিং করে করবেন। ওয়াজ মাহফিল থেকে করণ জানা, এই হাজার হাজার লোক আসে ওয়াজ শোনার জন্য। কথা বুঝেন না ব্যাপারটা? সমস্যা আছে। কালেকশনের জন্য আলাদা বক্তা আছে, কালেকশনের জন্য আলাদা বক্তা আছে। আমি কালেকশনের বক্তা না ভাই। আপনারা আমাকে যত্ন করতে পারেন না। যত্ন করলে এতদিন পর্যন্ত সুন্নিয়ত ঘরে ঘরে পয়দা হয়ে যাইত। এখন যা করতেছি নিজের টিকা করতেছি, নিজের রিস্ক নিয়ে করতেছি, যা করতেছি গায়ে পয়রা করতেছি, গায়ে পয়রা। এগুলা কেউ বলার সাহসও রাখে না, মাঠে খুঁজে পাওয়াও যায় না। সব দরবার ভিত্তিক হয়ে গেছে, কিন্তু মাঠে পাওয়া যায় না। অথচ একটা দরবারের মানুষ ঢাকায় গেলে ঢাকা কালো হয়ে যাইত। কথা ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ দালান ঘর, বলে না ও মনামার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মনামার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি বলছি ওয়ামায়াস্তাফিল আহিয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? কবর কবর আল্লাহর হাবিব যখন জীবনের শেষ সায়ান্নে চলে গেছে, আমার নবী বলে গেলেন, শরীফ আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই আযাব বড় কঠিন। কবরের প্রথম রাত্রের যে আযাবটা হবে, আমার নবী বলে এটার মতো ভয়ঙ্কর আর কিছুই নাই। কই কি আযাব হবে? কয় ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন জোরে পাথরের মধ্যে চাপা মারবো, একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি ঢুকে যাবে।
কিন্তু তাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহর কাছে তোরে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে ওঠানো হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার হাতের মধ্যে একটা কোরআন শরীফ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ আব্বারে, ওই কবরে যাওয়ার পর আপনার ডান পাশ দিয়ে একটা আলো ঝলঝল করবে। আপনি জিজ্ঞাসা করবেন, এ আলো কোথায় থেকে এসেছো? ওই আলোর জবান খুলে যাবে। ওই আলো ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমাকে আল্লাহ আলো বানায়া পাঠাইছে। এই আলোর উৎস হলো তোমার জবানের কোরআন তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর বড় করা কোন আছে না নাই? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কো, পৃথিবীর মানুষ তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? অথচ তুমি ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমার সজীব বানাইছি। তুমি ছিলে মুর্দা, জবানটা খুলে কন্দ্রে আমার মতলবের বাবা, আমাদেরকে জিন্দা বানাইছে কে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই দিক দেখো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই দিক দেখো, সুম্মা ইলাইহি তুরজাউন। আর এই দিক দেখো, আন্নাহুম ইলাইহি রাজিউন। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিলাম। জীবন দেওয়ার পরে তুই এমপি, জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী, জীবন দেওয়ার পর বক্তা, জীবন দেওয়ার পরে তক্তা, জীবন দেওয়ার পরে ফিসাব, জীবন দেওয়ার পরে মেয়র, জীবন দেওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে সনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে 5 তলা বিল্ডিং এর মালিক। আল্লাহকে সব মালিকানা আমি তোরে দিলাম, একটা থাবা দিয়া সব মালিকানা ডিলিট করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম। অতঃপর আমি আল্লাহ যখন মৃত্যু নামক থাবা দিব, সাথে সাথে মালিকানা শেষ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি ঘরের মালিক নয়। পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটু বসেন না আপনারা, বসেন না। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই নয় বলো পরের জায়গা।
আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলেন আর দুঃখ 12 মাস। ওরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলেন আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম কন্যা আল্লাহ, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে জানিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মেলে না সই। আমি তো ঘরের মালিক নই, পরের জায়গা মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মতলবের বাবা, ও কাশিমপুরের বাবা, আল্লাহকে একটা থাবা দিন তোর মালিকানা। মালিকানা মিটারের নাম পরিবর্তন, মিটারের নাম বাস সব পরিবর্তন হয়ে গেল। এখন প্রশ্ন করবেন হুজুর, মানুষ মারা যাওয়ার পরে কোথায় থাকে? সবাই তো জানেন কবরও থাকে, ঠিক না? এখন প্রশ্ন হলো হুজুর, মানুষ মারা যাওয়ার পরে দেহের উপরে আযাব হয় না রুহুর উপরে আযাব হয়? এটা তো বাদান বুঝতে হবে রে। মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে মানুষের নাক পচে যায়, 6 দিন পরে মানুষের নখ উঠে যায়, 9 দিন পরে মানুষের মাথার চুল উঠে যায়, 10 দিন পরে চোখ গোলা গলে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে কি হয় জানেননি? আপনার হাড্ডি দিয়ে গোশতগুলো একদম খুলে গিয়ে মাটিতে পড়ে পোকামাকড়ে ধরে ফেলে। 60 বছর পরে আপনার গায়ের হাড্ডিগুলো মাটিতে অবশিষ্ট থাকে না। এই জন্য আমার যুবক ভাইরা, পাপী যদি হও তোমার রুহটা যাবে সিজ্জিনে, যেটা হলো আযাবের জায়গা। আর যদি আল্লাহর পেয়ারা বান্দা হও, তোমার রুহটারে আমার আল্লাহ একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির নাম হলো কোরআনের ভাষায় ইল্লিয়িন। এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি, আওয়াজ করে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন, সত্য না মিথ্যা? এই জন্য যুবক আমার মরা লাগবে, হাসির জন্য ওয়াজ করতেছি না। তাহিরি মাঝে মাঝে হাসি দেখে মনে করো এটাই বুঝি আমার চরিত্র। না না, হাসি কান্না মায়া মমতা। আমি কাঁদলে মাত কাঁদে, আমি হাসলে তারা হাসে, আমি চেতনা দিলে তারা গর্জন হয়। এটার নামই হলো ইসলাম। আল্লাহর হাবিব মাঝে মাঝে ওয়াজ করার সময় কিছু কৌতুক করতেন, সাহাবারা একটু হাসি দিতেন, আর ক্লান্তিটা দূর হয়ে যেত। এই জন্য যে কথাগুলো শরীয়তের বহির্ভূত হয় না, এই প্রাসঙ্গিক কথাগুলো ওয়াজে বললে অসুবিধাও হয় না। আর যেই কথার দ্বারা গুনাহ হয়, এই কথা ওয়াজও বলা যাবে না, ঘরেও বলা যাবে না, দিনেও বলা যাবে না, রাত্রেও বলা যাবে না। এই জন্য আমি যা বলতেছি মন থেকে বলতেছি রে। আল্লাহ বলে, ও বান্দা, হাই রে, আমি আল্লাহ তোরে মরণ দিমু, মরণ মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় বেঈমান। তুমি কেন মেয়েটার জন্য আত্মহত্যা করলে? তুমি আত্মহত্যা করে তোমার জীবন শেষ করে দিয়েছ। তুমি খবর নিয়ে দেখো, যার জন্য তুমি মৃত্যুর পথ বেছে নিয়েছো, সে মেয়েটা তোমাকে ছাড়া অনেক সুখে আছে। আখিরাতের চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবকদেরকে বলছি, আমাদের স্বপ্ন হলো রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমাদের স্বপ্ন নবী পাকের দিদার, আমাদের স্বপ্ন নবী পাকের জিয়ারত, আমাদের স্বপ্ন নবী পাকের শাফাত, আমাদের স্বপ্ন নবী যে জান্নাতে থাকবে আমরা সেই জান্নাতে থাকবো।
তাইরে হুজুর যেখানে আমরা আছি সেখানে, তাইরে হুজুর যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, জোরে কোন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। সবাই কি বেজার হচ্ছেন? বলুন খুশি করব কাকে? আমি তাহেরিকে খুশি করার কোনো প্রয়োজন, খুশি করব কাকে? আমাকে আপনি ভালোবাসবেন যদি আমার মাঝে আল্লাহর প্রেম থাকে। যদি আমার মাঝে আল্লাহর প্রেম না থাকে, আল্লাহর বিরুদ্ধাচরণ করি, তাহলে আপনার স্যান্ডেল খুলে আমার গালে বাড়ি মারবেন, পারমিশন। আমি নবীকে মহব্বত করলে আপনি আমাকে মহব্বত করবেন। আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলি, আপনার স্যান্ডেল খুলে আমার গাল পাতের বাড়ি দিবেন। রাসূল বলছেন, আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, ওই নবীর সঙ্গে আর ওই প্রেমিক দুইজন একই সঙ্গে জান্নাতে থাকবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।